চেঞ্জ করে দিয়েছে। এর ষড়যন্ত্র থেকে দেওবন্দ থেকে। আর বেরেলভি ভাইদের ছাপাখানা নাই, তাদের বই পড়তে গিয়ে তারাও হয়ে গেছে, তাদের খপ্পরে করে গেছে। নতুন তাদের ছাপাখানা পাকিস্তানে হয়েছে, দাওয়াত ইসলামী, ইলিয়াস আক্তার, এখন তাদের বই ছাপিয়ে, তো তাদের বই ওয়ালা ইসলাম। তো আমরা যেটা বলি এটা মুহাদ্দিসিনে কিরামদের তরিকা, এটাই প্রকৃত আহলে সুন্নাহ। এটা আলাইহিস সালাম বলা শিয়াদের তরিকা নয়, এটা কদিম জামানা থেকে, পুরনো জামানা থেকে, সাহাবায়ে কেরামের জামানা থেকে तमाम মুহাদ্দিস নিজের নিজের কিতাবে আলাইহিস সালাম লিখেছেন। আমাকে প্রসঙ্গক্রমে এটা বলতে হলো। তো যাই হোক, তো এই এতগুলো কিতাবে এবং ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাফসীর আল কবীরের 12তম খণ্ডের 53 পৃষ্ঠায় বলেছেন যে রাসূল পাক মাওলা আলীর হাত উঁচু করে তুলে ধরে বললেন, মান কুনতু মাওলাহু ফাআলিল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। তখন হযরত ওমর আসলেন, সুম্মা লাকিয়াহু ওমর বাদা যালিক ফাকাল হানিয়ান লাকা ইয়া ইবনা আবি তালিব আসবাহতা ওয়া আমসাইতা মাওলায়া ওয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনা। হে আবু তালিবের শাহজাদা, আজ থেকে আপনি সকল আমার এবং প্রত্যেক মুমিন পুরুষ ও মহিলার মাওলা হয়ে সকাল সন্ধ্যা করলেন। তো হযরত ওমর মুবারকবাদ দিলেন, হযরত আবু বকর মুবারকবাদ দিলেন এবং মাওলা বললেন। বুঝেছেন না? কোথায়, কবে? 10 হিজরিতে। এটা কত হিজরি চলছে? 1447 হিজরি, আজ থেকে 1437 বছর আগে। আচ্ছা, এই গাদির অনুষ্ঠান আয়োজন করতে বললেন কে? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ, আপনি পৌঁছে দিন। যদি না পৌঁছান রিসালাতের কিছু পূর্ণ হলো না। তো আল্লাহ পাক বলছেন গাদিরের অনুষ্ঠান করুন। করার জন্য কি করলেন? ভাবতে পারতেন যে কিছু লোক তো চৌমাথায় চারদিকে কেউ চলে গেছে, যারা গেছে, তোমরা যারা আছো সবকে অ্যাটেন্ড করালেন। করে কি করলেন? বলে এমনি হবে না, বলে মঞ্চ তৈরি করুন। বলে ইয়া রাসূলুল্লাহ, স্টেজ কিভাবে বানাবো? আমরা তো মুসাফির, কাঠ নাই, কিছু নাই, মিস্ত্রি নাই। বলে উটের হাওদা নামাও। বলে আলীর শানে এমনি নয়, যেমন তেমন ভাবে করা যাবে না। মাওলা আলী আলাইহিস সালামের শানে স্টেজ লাগাও, উটের হাওদা গুলো দিয়ে উঁচু স্টেজ তৈরি করো। তারপরে বললেন যে কি স্টেজ শোভা পায় না যদি আকাশ না থাকে, সামিয়ানা খাটাও। হুজুরের স্টেজের উপরে সামিয়ানা খাটানো হলো, কাপড় সামিয়ানা খাটানোর পর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে কাতারে কাতারে দাঁড়ালেন। তারিখ 18 জিলহজ, স্থানটার নাম গাদিরে খুম, বক্তা রাসূল পাক, শ্রোতা কারা? সব অংশগ্রহণকারী সব সাহাবী, 1,24,000 সাহাবী গাদিরের অনুষ্ঠানে অংশগ্রহণকারী। বক্তা রাসূল পাক, হুকুমদাতা খোদা। বিষয়বস্তু কি? সাবজেক্ট কি? সাবজেক্ট মান কুনতু মাওলাহু ফাআলিল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। তো মাওলা আলী আলাইহিস সালামের শানে গাদির বেলায়েতের উপলক্ষে, মাওলাইয়াতের উদ্দেশ্যে স্টেজ তৈরি করা মুল্লাদের কাজ নয়, মুল্লার জামানা থেকে নয়। স্টেজ তৈরি করা, চাঁদুয়া খাটানো, পরিবেশ তৈরি করা এবং মাওলা আলীর বেলায়েতের এলান করা, এটা রাসূল পাকের সুন্নাত। এটা রাসূলুল্লাহ, তোমরা জিজ্ঞেস করছো কবে থেকে? রাসূলুল্লাহর জামানা থেকে। স্টেজ বানানো, চাঁদুয়া খাটানো এবং এই খাটিয়ে গাদির অনুষ্ঠান পালন করা, সেলিব্রেট করা, সেমিনার করা, সম্মেলন করা, কনফারেন্স করা, এই সব মাওলা রাসূল পাকের সুন্নাত। কনফারেন্স আমাদের এই সম্মেলনে কজন লোক? রাসূলুল্লাহ সম্মানে 1 লাখ, কনফারেন্সে 1,24,000 লোক। আমাদের এই কনফারেন্সে অংশগ্রহণকারী কারা? মুহিব্বিন আহলে বাইত, বিভিন্ন খানকার লোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 জিলহজ কনফারেন্স সম্মেলন করলেন ঈদে গাদিরে, তাতে অংশগ্রহণকারী কারা? সবাই সাহাবে রাসূল। তো মাওলা আলীর গাদির দিবসের এই অনুষ্ঠানে, ঈদে গাদিরের অনুষ্ঠান অনুষ্ঠিত করা এবং অনুষ্ঠানের জন্য স্টেজ তৈরি করা, নবীজি স্টেজ করেননি, উনার হুকুমে সাহাবীরা করেছে। তো স্টেজ তৈরি করা, চাঁদুয়া খাটানো এবং বেলায়েত দিবসে অংশগ্রহণ করা, এটা সমস্ত সাহাবীদের সুন্নাত। আর এতে বক্তব্য দেওয়া, বেলায়েতের এলান করা, ঘোষণা করা রাসূল পাকের সুন্নাত আর হুকুম আল্লাহ। অতএব এই ঈদে গাদিরের বিরুদ্ধে যারা বলে, এরা সাহাবী বিরোধী, এরা সাহাবী বিরোধী, এরা নবী বিরোধী, এরা রাসূল বিরোধী,
বলে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আপনার কাজ পৌঁছে দেওয়া দেন, আর জেনে রাখেন তবে নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত করেন না। সামনে কারা? বলছেন এই আয়াত থেকে তারাই হেদায়েত পাবে না যে কাফের। মুখে লম্বা দাড়ি থাকতে পারে, 5 তলা টুপি থাকতে পারে, পানও থাকতে পারে, নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, কিন্তু যারা এই বেলাকে মানবে না ও কাফের। আল্লাহ পাক বলছেন না যে ওয়াল্লাহ কি বাত নেই, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ যারা কাফের তাকে হেদায়েত করেন না। তার মানে যে এখনো এই আয়াত পাক থেকে হেদায়েত পায়নি, এখনো যারা এই আয়াত থেকে হেদায়েত না পেয়ে মাওলা আলীর বেলায়েতের দিবস উদযাপনের বিরুদ্ধে বলে, এই বিরুদ্ধে বলার দ্বারা তারা প্রমাণ করে দিয়েছে আল্লাহ পাক যাদের জন্য বলেছে যে কাফিরকে হেদায়েত করেন না, দেখতে যদি চাও দেখো ওটা আমরা এখনো হেদায়েত পাইনি। তাই কোরআন হাদিসে মাওলা আয়াতের কথা থাকলেও এবং এত সহিহ সনদে থাকলেও আমরা মানতে পারছি না। হাদিস শরীফে এত সহিহ সনদে থাকার পরেও আমরা মানতে পারছি না, কারণ ওই যে আল্লাহ বলেছেন কাফিরকে হেদায়েত করেন না। কাজে আমার মুখে ভরকুল্লা দাড়ি থাকলেও আমি কাফের। কাফেরকে যদি দেখতে চাও ইয়া কোরআন। শুধু তাই নয়, যখন এই কথা বললেন, বলার পর বললেন ফালা ইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, বললেন শুনো তোমরা যারা উপস্থিত, কত উপস্থিত? 1,24,000। তোমরা যারা শুনলে তোমাদের প্রত্যেকের কর্তব্য যারা অনুপস্থিত তাদের কাছে মাওলা আলীর বেলায়েত পৌঁছে তাবলীগ করা। ফালা ইউবাল্লিগিশ শাহিদ, তাবলীগ করা, পৌঁছে দেওয়া। মোল্লা বলছে নবীজি তাবলীগ করতে বলেছেন। কিসের তাবলীগ? মাওলা আলীর বেলায়েতের তাবলীগ। আল্লাহ রাসূল বললেন কিসের তাবলীগ করতে, আর মোল্লা করতেছে কিসের তাবলীগ? বললেন যারা অনুপস্থিত তাদের কাছে আলীর বেলায়েতের তাবলীগ করো, পৌঁছে দাও। অর্থাৎ যারা যারা শুনলেন, যাদের কাছে পৌঁছালো, প্রত্যেক মুমিনের কর্তব্য যাদের কাছে পৌঁছায়নি তাদের কাছে পৌঁছে দেওয়া। এই জন্যই যে কনফারেন্স করা, এটা একমাত্র মুল্লাদের স্টেজ থেকে তাবলীগ হয়নি, আউলিয়া ইকরামের স্টেজ। কাদরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী যত আউলিয়া ইকরামরা রয়েছেন তারা বেলায়েত লাভ করেছেন যে মাওলা আলীর বেলায়েত থেকে। তারাই তাদের স্টেজ থেকে, তাদের খানকা পাক থেকে মাওলা আলীর বেলায়েতের তাবলীগ হচ্ছে। হুজুরের এই কথা আমল ফালা ইউবাল্লিগুশ শাহিদুল গায়ব, এই আমল একমাত্র আউলিয়া ইকরামরাই, একমাত্র আউলিয়া ইকরাম করছে। বুঝতে পেরেছেন না? যখনই মাওলা আলীর বেলায়েতের তাবলীগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক লাস্ট আয়াত পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে। ওনার দাম বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। এতদিন দ্বীন ছিল, ইসলাম ছিল, কিন্তু দ্বীন হিসাবে নিয়ামত পূর্ণ হয়নি। বলেন আজ দ্বীনকে পূর্ণ করলাম। তো মাওলা আলীর বেলায়েতের ঘোষণা যতদিন না হয়েছে দ্বীন পূর্ণ, তো দ্বীন পূর্ণতা লাভ করলো মাওলা আলীর বেলায়েতের দ্বারা। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর নিয়ামত পূর্ণ করে দিলাম। তো নিয়ামত পূর্ণ হলো কিয়ামত পূর্ণ মাওলা আলীর বেলায়েতের দ্বারা। লাস্ট কথা যেটা বললেন ওয়া রাদাইতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করলাম। 23 বছর ধরে ইসলাম চলছে কিন্তু দ্বীন মনোনয়ন পায়নি। যেই মাওলা আলীর বেলায়েতের ঘোষণা দিলেন, বলেন আজ আমি ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করলাম। ইসলাম ধর্ম হিসাবে, দ্বীন হিসাবে আল্লাহর কাছে মনোনীত হলো মাওলায়ে কায়নাত পাকের বেলায়েতের এলানের দ্বারা। এবং এই বেলায়েতের ব্যাপারে কিয়ামতের দিনেও প্রশ্ন করা হবে। এবং এই বেলায়েতের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস ইমাম হাইসামি মাজমু'উজ জাওয়ায়েদে, আমি কিতাবের নাম বলছি না, অনেকগুলো কিতাব থেকে হাওয়ালা আছে। আন আম্মার ইবনে ইয়াসির قال قال رسول الله صلى الله عليه وسلم من اوصى من آمن بي صدقني ولاية علي بن ابي طالب, শুনো যারা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে মেনেছো, তারা যেন মাওলা আলীর বেলায়েতকে মেনে নেয়। এরপরে বললেন মান তাওয়াল্লাহু ফাকাদ তাওয়াল্লানি ওয়া মান তাওয়াল্লানি ফাকাদ তাওয়াল্লাল্লাহ, যে আলীর বেলায়েতকে মানলো ও আমার বেলায়েতকে মানলো, আর যে আমার বেলায়েতকে মানলো ও আল্লাহর বেলায়েত। অথচ মাওলা আলীর বেলায়েতের মুনকির ও আল্লাহর বেলায়েতের মুনকির। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধু আজ নয়, এই যে মাওলা আলীর বেলায়েত পৌঁছিয়ে দেওয়া হলো,
কবরে সওয়াল জবাব হবে, সব হবে। আপনি সারা বছর এত নেকি করলেন, এত নামাজ পড়লেন, ঢের ঢের ইবাদত নিয়ে, একটা গুনাহ নাই। আপনি কিয়ামতের মাঠে দাড়ি পাল্লায় ওজন হবে, নেকি পাল্লা ভারী, গুনাহ নাই। এই পাল্লা নিয়ে যখন পুলসিরাত পার হতে যাবেন, আল্লাহ পাক আওয়াজ দেবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। সূরা আস-সাফফাতের 24 নম্বর আয়াত, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। বলে আবার সওয়াল, কবরে সওয়াল হয়েছে, আমার ওজন হলো এত নেকি, কি সওয়াল হবে? এই আয়াতের তাফসীরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে হাজার মাক্কি আসওয়াইকুল মুহরিকা কিতাবের মধ্যে এবং মুফতিয়া এবং ইমাম আহমদ, ওটার নাম হচ্ছে মাওয়াদাতুল কুরবা ফি ফাযাইল আলে আবা, হযরত আলী বিন শিহাবুদ্দিন আলাবী হামাদানী রাদিয়াল্লাহু আনহু, যিনি 32 জন ওলি আল্লাহ থেকে খেরকা পাক লাভ করেছিলেন, এট এ টাইম 2000 ওলি আল্লাহ সোহবত লাভ করেছেন এবং ওলি আল্লাহদের থেকে হাদিস নিয়ে উনি হাদিসের কিতাব লিখেছেন, এটার নাম মাওয়াদাতুল কুরবা। এই কিতাবের মধ্যেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইবনে আব্বাস